আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভোর একটা স্মার্টফোন নিয়ে। স্মার্টফোনটির নাম হচ্ছে Vivo V27e এই স্মার্টফোনটি। তো স্মার্টফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে এবং এই স্মার্টফোনটির প্রাইসটা রাখা হয়েছে ৩২,৯৯৯ টাকা। তো অলমোস্ট ৩৩,০০০ টাকা বাজেটের মধ্যে এই স্মার্টফোনটি আমাদের কি দিচ্ছে এবং ফোনটি কাদের জন্য বেটার হবে ইন ডিটেইলস কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এই স্মার্টফোনটি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে যদি আমরা স্মার্টফোনটির ডিজাইন এবং এর লুকিং নিয়ে কথা বলি, ফোনটি খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে বক্সি শেপের মধ্যে এবং ফোনটি কার্ভনেস খুবই কম, যার কারণে ফোনটি হাতে নিয়ে আপনারা খুব ভালো একটা ফিল পাবেন। আর বর্তমান সময়ে বেশিরভাগ স্মার্টফোনই কিন্তু আমরা দেখতেছি বক্সি শেপের মধ্যে তাদের স্মার্টফোন তারা লঞ্চ করতেছে। এই স্মার্টফোনটির ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ রাখা হয়েছে এবং এর ফ্রন্ট সাইডে একটি ওয়াটারপ্রুফ সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যেটি খুবই সুন্দর এবং এই স্মার্টফোনটির লুকিং ডিজাইন সবকিছুতেই খুবই বেটার কিছু দেওয়ার চেষ্টা করেছে ভিভো। তো ওভারঅল বলা যায় ফোনটি আপনারা খুবই সুন্দর একটা ডিজাইনে পাবেন। আর এর ব্যাক সাইডে কিন্তু আপনারা একটি ফ্লাওয়ারের মতো একটা ডিজাইন পাবেন, যে ডিজাইনটা দেখতেও খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর স্মার্টফোনটির ওয়েট রাখা হয়েছে মাত্র ১৮৫ গ্রাম, যার কারণে ফোনটি আপনারা হাতে নিয়েও খুব কমফোর্টেবল ফিল করবেন। দেন এরপর যদি আমরা ফোনটি ডিসপ্লের দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 6.62 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট রাখা হয়েছে। আর এই ডিসপ্লের কিন্তু কোয়ালিটিটা অনেকটাই বেটার কোয়ালিটি রাখা হয়েছে। এখানে আপনারা যে কোনো কন্টেন্ট ওয়াচ করে খুবই ভালো ফিল পাবেন। আর এই স্মার্টফোনে যেহেতু 120 হার্টজের রিফ্রেশ রেট রাখা হয়েছে, সেহেতু আপনারা ফোনটি ব্যবহার করার সময় আলাদা একটা সফটনেস ফিল করবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটির পারফরমেন্স সেকশন থেকে লক্ষ্য করলে ফোনটিতে গত বছর যেমন ভিভো সিরিজের ফোন নিয়ে আমরা দেখেছিলাম যে মিডিয়াটেক হেলিও G99 রাখা হয়েছিল, এবারও ঠিক সেমভাবে G99টাই রাখা হয়েছে, যেটি 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। আর এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকে। যদি আপনারা লং টাইম গেমিং করে থাকেন সেক্ষেত্রেও ভালো পারফরমেন্স আপনাদেরকে দিবে এই স্মার্টফোনটি। তাছাড়া রেগুলার ইউজে সবগুলো কাজই আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং একই সঙ্গে চাইলে আপনারা অনেকগুলো কাজও করতে পারবেন, সেখানে খুব একটা ল্যাগের দেখা আপনারা পাবেন না। তবে যদি আপনারা অনেক দীর্ঘ টাইম ধরে গেম খেলেন সেক্ষেত্রে হালকা একটু ফ্রেম টপে দেখা পেতে পারেন। তাছাড়া নর্মাল ইউজের জন্য বা নর্মালি যারা গেম খেলেন তাদের জন্য খুবই ভালো একটা পারফরমেন্স দিতে পারবে এই স্মার্টফোনটি। আর স্মার্টফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে, আর এখানে কিন্তু ফান্টাস ওএস 13 দিয়ে রান করবে, যেখানে খুবই আপডেটেড ফিচার রাখা হয়েছে। এছাড়া এখানে আপনারা কোনো এক্সট্রা যে ব্লোটারগুলো থাকে সেই ব্লোটারগুলো খুব বেশি পাবেন না, দুই একটা যাই পাবেন সেগুলো আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। আর এখানে যে আগে যে বাগ ছিল বা ভিভোর যে ফোনগুলোতে কিছু সমস্যা দেখা যেত, সেই সমস্যাগুলো এখানে নেই। আর এই স্মার্টফোনটি যে র্যামের সেকশনটা রাখা হয়েছে, এখানে আপনারা 8GB র্যামের সঙ্গে 128GB এবং 256GB পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা 12GB র্যামের সঙ্গেও স্মার্টফোনটি নিতে পারবেন। এখানে আপনারা ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটও পেয়ে যাবেন, যেখানে চাইলে আপনারা একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে আপনাদের তেমন কোনো প্যারা নিতে হবে না, খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা এই স্মার্টফোনটির ক্ষেত্রে। দেন এরপর যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন থেকে লক্ষ্য করি, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে মেন ক্যামেরা রাখা হয়েছে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, যেখানে কিন্তু আপনারা বিল্ড ইন ওআইএস পাচ্ছেন এবং এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পাচ্ছেন। আর এখানে যে ফ্ল্যাশটা ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশ লাইট, আপনাদেরকে বলেছিলাম এখানে কিন্তু একটা রিং এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, যেটি একটা সফট কুল একটা লাইট আপনাদেরকে দিবে, যার ফটোর কোয়ালিটিটা বেটার করার জন্য খুবই ভালো একটা ব্যাপার। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা, সেখানে আপনারা ইউজেবলের মধ্যে বলতে গেলে 64 মেগাপিক্সেলের ক্যামেরাটাই পাবেন, যেটা খুবই ভালো পারফরমেন্স আপনাদেরকে দিবে। তাছাড়া এখানে যে দুইটা ক্যামেরা রাখা হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এই দুটো সেন্সর দিয়ে খুব বেশি আপনারা কাজ করতে পারবেন না বা তেমন ইউজেবল হয় না এই দুটো ক্যামেরা। তো আমার মনে হয় এখানে তারা এই দুইটা ক্যামেরা না দিয়ে তারা যদি একটা আলট্রা ওয়াইড সেন্সর দিত সেক্ষেত্রে অনেক ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দিতে পারতো। তবে 64 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে আপনারা খুবই ভালো পারফরমেন্সের ফটোগুলো শ্যুট করতে পারবেন। ডে লাইটে এবং প্রপার লাইটিং কন্ডিশনে আপনারা খুব ভালো ফটোগুলো তুলতে পারবেন। এছাড়া যদি আপনারা পোর্ট্রেট মোডে ফটোগুলো শ্যুট করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু ব্লারনেসটা খুবই ভালো দেবে, সাবজেক্টকে খুব ভালোভাবে ফোকাস করে ফটোগুলো তোলা যাবে। আর এই স্মার্টফোনটিতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ। তাছাড়া এখানে জাইরা বেস ইআইএস এর সাপোর্টটা রয়েছে। তাছাড়া যেহেতু বিল্ড ইন ওআইএস রয়েছে সেহেতু স্টেবলটা বেশ ভালো হওয়ার কথা ছিল, তবে যেমনটা আমরা আশা করেছিলাম ঠিক তেমনটা এখানে দিতে পারেনি, একটু ল্যাগিংস দেখা যাচ্ছে। তবে আমরা আশা করব এটা আপডেটের মাধ্যমে যদি পসিবল হয় সেক্ষেত্রে এটা
যেন ভিভো আরেকটু অপটিমাইজেশন করার চেষ্টা করে। আর এখানে আপনারা যদি সেলফি ক্যামেরার দিকে লক্ষ্য করেন, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা খুবই ভালো ভালো সেলফিগুলো শুট করতে পারবেন এই স্মার্টফোনের মাধ্যমে, এবং সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটিতে আপনারা লাউড স্পিকার পেয়ে যাবেন, সিঙ্গেল বটম ফায়ার স্পিকার, যেখানে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি খুব বেশি ভালো আমি বলবো না, তবে এখানে সাউন্ড কোয়ালিটি আরও একটু বেটার হওয়া উচিত ছিল। আর এখানে 3.5mm হেডফোন জ্যাকটা ব্যবহার করা হয়নি, আপনাদেরকে সি টাইপের পোর্টটা দিয়েই হেডফোনের জন্য ব্যবহার করতে হবে যদি আপনারা ওয়্যার্ড হেডফোন ব্যবহার করতে চান। আর এছাড়া এই স্মার্টফোনটিতে আপনারা আগের মতো এখানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এগুলো সবই পেয়ে যাচ্ছেন। আর এই স্মার্টফোনটির ক্ষেত্রে আপনারা ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4600 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেখানে আপনারা 66 ওয়াটের একটি ফাস্ট চার্জিং পেয়ে যাবেন, যে চার্জারের মাধ্যমে আপনারা মাত্র 20 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। এটা খুবই ভালো একটা ব্যাপার। আর 4600 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি হওয়ার কারণে আপনারা মোটামুটি একদিনের একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি খুব রাফ ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারির চার্জ শেষ হয়ে যেতে পারে। তো ব্যাটারির চার্জ শেষ হলেও এখানে তেমন কোনো ভয়ের বিষয় নেই, কারণ যেহেতু আপনারা এখানে 66 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, সেহেতু খুব দ্রুতই আপনারা চার্জ করে নিতে পারবেন এই স্মার্টফোনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বলা যায় অবশ্যই খুবই ভালো একটা ব্যাপার এখানে দিয়েছে। আর এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা সেন্সরের দিকে সবগুলো সেন্সরে পেয়ে যাবেন, যেখানে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অ্যাক্সিলোমোটো, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস, সব সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনের ক্ষেত্রে। তো ওভারঅল সবকিছু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। আর যদি আমরা প্রাইস রেঞ্জের সঙ্গে তুলনা করতে যাই, সেক্ষেত্রে এই স্মার্টফোনটির প্রাইসটা অন্যান্য ফোনগুলোর তুলনায় একটু বেশি রাখা হয়েছে। এখানে তারা যে আমাদের ডিসপ্লেটা দিয়েছে এবং ডিসপ্লে যে ব্রাইটনেস, ডিসপ্লে যে কোয়ালিটি, সবকিছুই বেশ ভালো দেওয়ার চেষ্টা করেছে, তবে তারা যে প্রসেসরটা ব্যবহার করেছে এটি আরেকটু আপডেট করা উচিত ছিল। আর ক্যামেরা সেকশনে এখানে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আমাদেরকে 4K 30fps দেওয়া অবশ্যই উচিত ছিল তাদেরকে, এক্ষেত্রে অবশ্যই একটু ভালো হতো। তাছাড়া ওভারঅল ফোনে সবকিছু বেশ আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই ছিল Vivo V27e এই স্মার্টফোনটি। তো স্মার্টফোনটি কাদের কাছে ভালো লেগেছে এবং কোন কোন ব্যাপারগুলো খারাপ লেগেছে সেই ব্যাপারগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কোনো স্মার্টফোন নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।